মিস্টার আজমি যে সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে, সেই সাক্ষ্য এবং আজকে যেটা দেখা গিয়েছে তাতে মিস্টার আজমি একজন মিথ্যাবাদী সাক্ষী হিসেবে পরিগণিত হয়েছেন। মাননীয় তিনজন বিচারকের সাথে প্রসিকিউশন এবং আমরা ডিফেন্স পক্ষের আইনজীবীগণ যে তর্কিত জেআইসি নামে ডিজিএফ এর যে বন্দিশালা ভিজিট করা হয়েছে, সেই জায়গায় মিস্টার আজমির যে বক্তব্য থেকে, অর্থাৎ তিনি মিস্টার আজমি যে সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে, সেই সাক্ষ্য এবং আজকে যেটা দেখা গিয়েছে তাতে মিস্টার আজমি একজন মিথ্যাবাদী সাক্ষী হিসেবে পরিগণিত হয়েছেন। কিভাবে আমি একটু বলি। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফ এর বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই। অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু দুটো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ, যে গাছের বয়স সর্বনিম্ন হবে কমপক্ষে 20 বছরের অধিক। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই, সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? সেটা হলো যে উনি জবানবন্দিতে বলছে আমি চন্দ্র, সূর্য, আলো, গাছপালা দেখি নাই। কিন্তু জেরাতে বলা হয়, যখন জেরা করা হয়েছে তখন উনি বলেছেন যে হ্যাঁ, মেজবিতে আমি চাকরিকালীন সময় গিয়েছি, মেজবির উত্তরে অর্থাৎ ডিজিএফ এর দক্ষিণে গাছপালা আছে এবং সেই গাছপালা ওনার যে রুমটি দেখানো হয়েছে আজকে, সেই রুমের দুটি জানালা দিয়ে প্রথমে গাছ দেখা যায়। তাহলে গাছ যদি উনি না দেখে তাহলে উনি মেজবিও দেখে নাই। এই কারণে দিবালোকের মতো পরিষ্কার মিস্টার আজমি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং তিনি একজন মিথ্যাবাদী সাক্ষী।